বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগ এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাহাড়, চা বাগান, ঝর্ণা, নদী এবং মেঘালয়ের পাহাড়ের কোলে অবস্থিত এই অঞ্চলটির সৌন্দর্য অতুলনীয়, যা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এক অসাধারণ গন্তব্য। হাওর নদী পাহাড়ের এই প্রাচীন জনপদটি বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর। প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি, হযরত শাহজালাল রহমতুল্লাহি ও শাহফরান রহমতুল্লাহি এর মাজার এবং অসংখ্য দর্শনীয় স্থানের কারণে সিলেটকে দেশের অন্যতম সেরা পর্যটন নগরী বলা হয়। পল্লী কবি জসিমউদ্দিনের ভাষায় সিলেট একটি কবিত্বময় পরিবেশের আদিনিবাস। এখানে বাস করে কবি না হয়ে পারা যায় না। বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বলেছিলেন, শ্রীহট্ট পরিক্রম না হওয়া পর্যন্ত আমার ভারত পরিক্রমা শেষ হলো বলে আমি মনে করি না। তবে কি আছে এই মাটিতে? কেন যুগ যুগ ধরে সাধক, পরিব্রাজক আর ভ্রমণ পিপাসুরা এই মাটির টানে ছুটে এসেছেন? আজ আমরা সেই গল্পই বলবো। সিলেটে ঘুরতে গেলে বিভিন্ন মনোমুগ্ধকর স্থান আপনার অপেক্ষায় থাকবে। সিলেটের মূল আকর্ষণ এর পাথরের রাজ্যগুলোতে, আর সেই রাজ্যের রাজা হলো জাফলং। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্বে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান, যা প্রকৃতিকন্যা বা বিউটি স্পট নামেও পরিচিত। এটি ভারতের মেঘালয় সীমান্তের পাদদেশে পিয়াইন নদীর তীরে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো নদীর স্বচ্ছ পানি, যার নিচে স্তরে স্তরে বিছানো পাথর স্পষ্ট দেখা যায়। দূরে তাকালে ভারতের উঁচু পাহাড়ের টিলা, জলপ্রপাত এবং ঐতিহাসিক ডাউকি ঝুলন্ত ব্রিজ পর্যটকদের মুগ্ধ করে। পিয়াইন নদী পেরোলেই খাসিয়াদের গ্রাম ও তাদের পানের বরজ দেখা যায়। জাফলং যদি হয় রাজকীয় সৌন্দর্য, তবে বিছানাকান্দি হলো তার বন্য আদিম রূপ। এটি গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি পাথুরে নদীর দেশ। খাসিয়া পর্বত থেকে নেমে আসা ঝর্ণার জলধারা এখানে পাথরের উপর দিয়ে প্রবাহিত হয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। আর বিস্ময়ের শেষ হয় ভোলাগঞ্জে এসে। দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল এটি। কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত এই অঞ্চলটি সাদা পাথর নামে খ্যাত। ধলাই নদীর স্বচ্ছ নীল জল, দূরের উঁচু পাহাড় আর নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা সাদা পাথর মিলে এ যেন এক পাথরের স্বর্গরাজ্য। এরপরে আমাদের অবস্থান লালাখালে। এটি কোনো খাল নয়, বরং জৈন্তাপুর উপজেলায় অবস্থিত সারি-গোয়াইন নদীর একটি অংশ। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদীর পানির রং পান্না সবুজ বা নীলাভ। এর কারণ হলো পানিতে মিশে থাকা খনিজ এবং নদীর বালুময় তলদেশ। সিলেটের সৌন্দর্য শুধু সবুজে আর পাথরেই নয়, এর আসল রূপ লুকিয়ে আছে জলে। আর সেই জলের সেরা বিস্ময় হলো রাতারগুল জলাবন। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, যা বাংলাদেশের অ্যামাজন নামে খ্যাত। পৃথিবীতে এমন স্বাদু পানির জলাবন আছে মাত্র ২২টি। বর্ষাকালে এই বনের প্রায় ২০ থেকে ৩০ ফুট পানির নিচে তলিয়ে যায় এবং গাছপালা বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। ডিঙি নৌকায় করে গাছের ফাঁক দিয়ে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। এখানে করজ, হিজল, বরুণ, বেত, কদম সহ নানা জাতের জলসহিষ্ণু গাছ রয়েছে। হাকালুকি হাওর, এটি বাংলাদেশের বৃহত্তম হাওর, যা সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত।
এর আয়তন 18,115 হেক্টর এবং এতে প্রায় 238টি বিল রয়েছে। বর্ষাকালে এটি এক ভাসমান সাগরে রূপ নেয়। শীতকালে এই হাওর সবুজ প্রান্তে পরিণত হয় এবং এশিয়ায় উত্তরাংশ সাইবেরিয়া থেকে আসা প্রায় 25 প্রজাতির পরিযায়ী পাখির অভয়ারণ্য হয়ে ওঠে। লাল শাপলার বিল। মেঘালয়ের পাদদেশে অবস্থিত এই হাওরটি লাল শাপলার বিল নামেও পরিচিত। ভোরের লাল শাপলা পাহাড়ের সৌন্দর্য আর পাখির কিচিরমিচির একে স্বর্গরাজ্যে পরিণত করেছে। লাউয়াছড়া রেইন ফরেস্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেইন ফরেস্ট। এখানে পর্যটকরা বানর, হরিণ, চিতাবাঘ, বন্যমোরগ, কাঠবিড়ালি এবং অজগর সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পান। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত। এটি প্রকৃতিপ্রেমীদের কাছে অনন্য সুন্দর একটি স্থান। সিলেট মানেই দুটি পাতা একটি কুড়ির দেশ, অর্থাৎ দেশের বেশিরভাগ চা বাগান এই বৃহত্তম সিলেটে অবস্থিত। এই অঞ্চলে চায়ের মান এবং সুবাস অতুলনীয়। সিলেট চা বাগানের জন্য বিশ্ববিখ্যাত। দেশের 163টি চা বাগানের মধ্যে প্রায় 135টি বৃহত্তর সিলেটে অবস্থিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল মালনীছড়া চা বাগান। এটি উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান, যা 1849 সালে প্রতিষ্ঠিত হয়। এটি সিলেট শহরের খুব কাছে অবস্থিত। এটিও শহরের কাছে অবস্থিত আরেকটি অপার সৌন্দর্য বিছানো চা বাগান। এরপরে শ্রীমঙ্গল, একে চায়ের রাজধানীও বলা হয়ে থাকে। এখানে বিশ্বের সর্ববৃহৎ চা বাগান এবং দেশের একমাত্র বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। লোভাছড়া কানাইঘাট উপজেলায় অবস্থিত। লোভাছড়া মূলত একটি চা বাগান, যা ব্রিটিশ আমলে গড়ে ওঠে। এখানে চা বাগান, প্রাকৃতিক লেক, ঝর্ণা, ঝুলন্ত সেতু এবং পাথর কোয়ারি রয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে বড়লেখায় আছে বাংলাদেশের অন্যতম প্রধান ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত। সারা বছরই এর অবিরাম জলধারা পাহাড়ের বুক চিরে নেমে আসে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস ও বৈচিত্র্যময় সংস্কৃতি। সিলেটের পরিচয় শুধু তার প্রকৃতিতেই নয়, এর আত্মার গভীরে মিশে আছে বিশ্বাস আর আধ্যাত্মিকতা। সিলেটকে পুণ্যভূমি বা 360 আউলিয়া দেশ বলা হয়। 1303 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহি 32 বছর বয়সে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে আসেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি এর পবিত্র মাজার জিয়ারতের জন্য প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক সিলেটে আগমন করেন। শাহজালাল রহমতুল্লাহি এর মাজার চত্বরে পুকুরে অসংখ্য গজার মাছ ও ঝাঁকে ঝাঁকে কবুতর এখানে অন্যতম প্রধান আকর্ষণ। শাহী ঈদগাহ 17শো শতাব্দীতে মোগল ফৌজদার ফারাদ খাঁ নির্মাণ করেন শাহী ঈদগাহ। এটি দেশের প্রাচীনতম ঈদগাহগুলোর একটি, যেখানে প্রায় 1.5 লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এই স্থানটি 1782 খ্রিস্টাব্দে ইংরেজ বিরোধী অভ্যুত্থানের সাক্ষী। মহাত্মা গান্ধী, কায়েদে আজম, মোহাম্মদ আলী জিন্নার মতো নেতারাও এখানে এসেছেন। এখানে আদিবাসী সংস্কৃতি বিশাল। সিলেটে মণিপুরী সম্প্রদায়ের মতো বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বসবাস করেন। তাদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। মণিপুরী সম্প্রদায়ের মণিপুরী নাচ বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। তার স্মৃতি বিজড়িত স্থান দর্শনেও অনেকে আসেন। এখন সিলেট ভ্রমণের প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। সিলেট ভ্রমণের সেরা সময় হলো শীতকাল ও বর্ষাকাল। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। এই সময়ে পাহাড়ি ঝর্ণাগুলো পানিতে পরিপূর্ণ থাকে। রাতারগুল, বিছানাকান্দি ও সাদা পাথরের আসল সৌন্দর্য
পশ্চাতে দেখা যায়। চা বাগানের সবুজও এই সময় দ্বিগুণ বেড়ে যায়। আর শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি আবহাওয়া আরামদায়ক থাকে, যা ট্রেকিং বা হাওর ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এ সময় হাকালুকির হাওরে পরিযায়ী পাখি দেখা যায়। লালাখালের পানির রং শীতেই পান্না সবুজ থাকে। যাতায়াত ব্যবস্থা: বাসে যদি আপনি সিলেট যেতে চান তবে আপনাকে ঢাকা গাবতলী, মহাখালী, ফকিরাপুল, সায়দাবাদ থেকে এসি বা নন এসি বাসে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। ভাড়া জনপ্রতি 700 থেকে 1500 টাকা হতে পারে। ট্রেনে গেলে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। ভাড়া 320 টাকা থেকে 1099 টাকা পর্যন্ত হতে পারে। আর বিমান সবচেয়ে দ্রুততম যাওয়ার উপায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 30 থেকে 45 মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো যায়। খরচ জনপ্রতি 3500 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। সিলেট শহর, শ্রীমঙ্গল ও হবিগঞ্জে পর্যটকদের জন্য নিরাপত্তা সহ আরামদায়ক থাকার অসংখ্য হোটেল বা রিসোর্ট গড়ে উঠেছে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।